আমার খবর। আমাদের হাতে কিছু করার নেই, না পারলে ছেড়ে দিন, আমরা বুঝে নিচ্ছি, আমাদের আছে ছেলে। নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাসকে স্ট্রং রুমের 100 মিটার দূরে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, স্ট্রং রুমে উপস্থিত থাকার সময় পুলিশের সঙ্গে তার বচসা হয়। এরপর পুলিশের কথা মতো সেখান থেকে বেরিয়ে যাওয়ার কিছুটা দূর যেতেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার সঙ্গে জড়িত। আহত অবস্থায় খোকন দাসকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই ঘটনার পিছনে রয়েছে তা খতিয়ে দেখছে তারা। অন্যদিকে খোকন দাসের আরো গুরুতর অভিযোগ, তিনি দাবি করেন এই ঘটনার সঙ্গে পুলিশের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে। তার বক্তব্য, পুলিশ তাকে স্ট্রং রুম এলাকা থেকে সরে যেতে বলার পর অল্প দূরেই এই হামলা হয়, যা পরিকল্পিত হতে পারে বলে তার সন্দেহ। যখন আমি রাত্রেবেলায় আমার স্ট্রং রুমে ভিজিট করতে এসে এখান থেকে যখন ফিরছি, তখন আইসি সাহেব এখানে কিছু প্রথমে এখানে কিছু মাতাল তৃণমূলের কিছু মাতাল মদ খেয়ে এসে এই স্ট্রং রুমের সামনে যে জানালা আছে, এই জানালা থেকে আমার এজেন্টকে ওখানে বলে যে বেরিয়ে তোর হাতে হাতটা ভেঙে দেয়। এই ধরনের কথাবার্তা বলাতে আমরা যখন এখানে আসি, আমরা গোটা 10 জন এসে যখন কথা বলি, এবং আমি থানার আইসি সাহেবকে ফোন করি যে আপনি এসে বিষয়টা দেখুন, যেখানে ঝামেলা করতে পারে আপনারা এসে দেখতে পারেন। উনি আইসি সাহেব কিছুক্ষণ পরে আসেন, এবং আইসি সাহেবকে যখন বলা হলো যে এই বিষয়টা রাতের বেলা এসে মদ খেয়ে এরা এরকম করছে, তো আপনারা কী বিষয় দেখছেন। তো আইসি সাহেব আমাকে কড়া চড়ে গায়ের জোরে উনি আমাকে হুমকি দেখাচ্ছেন, এখানে তোমরা দাদাগিরি করছো, তোমরা এখানে ঝামেলা করার চেষ্টা করছো, উদঙ্গল করার চেষ্টা করছো, তোমরা এখানে থাকবে না, এখানে চলে যাও, এখানে ভিড়ভাড়টা করা যাবে না। আমাকে মেরেছে যেটা হচ্ছে, আমি যখন এখানে স্ট্রং রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো ওই রোটারি ক্লাব যেটা ডাক বাংলা মাঠের সামনে, ওইখানে আমাদের ঘিরে ফেলে সামনে থেকে বিধানচন্দ্র মাঝির সামনে গাড়িতে ছিল, এবং সেখানে ছিল ফিলিপ সেন, এবং পেছনে গাড়িতে ছিল মহিম সেন। যখন ঝড়াম করে বেরিয়ে এসে হরাম করে আমার উপরে আরও গোটা 10-20টা ওখানকার গাড়ি থেকে বেরিয়ে এসে গুন্ডা, তাদেরকে আমি হয়তো আইডেন্টিফাই ঠিক মতো করতে পারি। প্রথমে এসেই আমার গাড়ি থেকে আমাকে বার করার চেষ্টা করে, ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, এবং গাড়ির উপরে অতকতভাবে বাঁশ টাস নিয়ে আমাকে শাবল নিয়ে আমাকে গাড়ি থেকে ভেঙে আমাকে বার করার চেষ্টা করে, এবং সেটা বাঁচাতে গিয়ে আমি মাথায় যখন আমার উপর আঘাত আসে, তখন আমি সেটা আটকাতে গিয়ে আমার হাতে এখানে চোট পেয়েছে, এবং সেখানে আজকে প্রাণে বেঁচে গেছি। যে আমার ড্রাইভার আমাকে ওইখান থেকে জাস্ট একটু সাইডে রাস্তাতে ঘুরে না বার করতে পারলে আজকে ওখানে আমাকে মেরিয়ে ফেলতে হচ্ছে। পুলিশের ভূমিকায় এটাই তো বলতে চাই যে আমাদের স্ট্রং রুম থেকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বললেন, এবং সেখানে পুরো একদম কড়া সুরে বললেন এখানে আপনাদের থাকা যাবে না। আমি একজন ক্যান্ডিডেট, আমি আমার এখানে স্ট্রং রুমে আমি এনি টাইম এনি হাও এসে যে কোনো সময় ভিজিট করতে পারি। তো সেখানে এসে সেই জায়গাতে আইসি সাহেব যেভাবে কড়া ভাষায় বললেন, তো বললেন যে তুমি অনেক বড় বড় ডায়লগ মারছো, অনেক বড় দাদাগিরি হয়ে গেছো, অনেক কিছু হয়ে গেছো, এই ধরনের ভাষা আমাকে বলেন। এবং সেখান থেকে আমি ভাবলাম যে এটা কি আইসি সাহেব কি পরিকল্পিতভাবে আমাকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, বা এটা কি পুরো পরিকল্পনা হবে ছিল এই জিনিসটা, যে উনি এভাবে এসে আমাকে যেভাবে হাসালেন, তাতে এটা আমি সম্পূর্ণভাবে আমি বুঝতে পারছি না এটা কি পরিকল্পিতভাবে। তো আমার আজকে খুব ভগবানের কৃপা যে আমি আজকে বেঁচে গেছি। তো আজকে ওরা পুরো এই রাতের মধ্যে আমাকে যে 10 জন সামনে থেকে গাড়ি লিসে অ্যাটাক করে, এবং সামনে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটেছে। স্ট্রং রুম থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা দূরে এই ঘটনা। তাহলে কি আমাদের কি নিরাপত্তা কিছু নেই, যে যারা স্ট্রং রুমে আসবে, ভিজিট করবে? সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।